কলম্বোতে চমৎকার শুরু করার পরেও একটা হতাশা, তারপর আবার হতাশা হতে হতে আবার চমৎকার একটা জয়। ওই অভিজ্ঞতা নিয়ে এখন আমরা সিরিজ জয়ের সামনে যদি জিততে পারি একটা ইতিহাস হয়ে যাবে। কেমন লাগছে, কি অপেক্ষা করছে? ভাই ওই অপেক্ষায় আছি, মানে ভাবতেছি কখন আসলে সময় কাটতেছে না, টাইম কাটতেছে না, যে কখন সেই সকালটা আসবে, কখন আড়াইটা বাজবে, কখন খেলা শুরু হবে। কারণ এই মাঠে যদি বাংলাদেশ আরেকটা ম্যাচ জিতে প্রথমবারের মতো সিরিজ জিতবো আমরা। আর আমাদের মানে রানিং যদি দেখা যায় ক্রিকেটের অবস্থাটা অত ভালো না, সেদিক দিয়ে সব কিছু বিবেচনা করলে মানে এই সিরিজ জয়টা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার উজ্জীবিত করানোর জন্য সব দিক দিয়েই। তা ওটাই ভাবতেছি যে পারমু কি না, আবার ভাবি যে পারমু। 2013 সালে এখানে বাংলাদেশ জিতছিল, তো সেই জিনিসগুলো মাথায় চলে আসে। তা আর আমার মনে হয় যে বাংলাদেশি ফেভারই বেশি, কারণ ওদের ঘরের মাটি 2টা ম্যাচই বাংলাদেশের পক্ষে ছিল, যেখানে একটা মানে আমরা হারছি। তা সব কিছু মিলে বলবো যে চান্স আসে, সুযোগ আছে, সুযোগে সৎ ব্যাপারটা যদি বাংলাদেশ করতে পারে ইনশাল্লাহ মানে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মাঠে সাপ ঢুকে যাওয়ার ব্যাপারটা, আপনি বেশ অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কার মাঠে সাপ ঢুকে যাওয়ার সাথে আপনার সাথে। আবার এই বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটারে আবার সবাই নাগিন ডার্বিও বলে, তো সব কিছু কি কানেক্টেড মনে হয়? আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আসলে সাপটা ইচ্ছা করে ছেড়ে দিল কি না, কারণ মানে এখানে সাপ থাকতে পারে স্বাভাবিক, জঙ্গল টঙ্গল সব কিছু মিলে ড্রেন, কিন্তু ওই মাঠে আসলে চারিদিক দিয়ে আপনি যেখানে জঙ্গল নাই, গাছগাছালি নেই, পাতা নাই, ঘাস নাই, মানে সেখানে সাপ কীভাবে আসে? তা একটু কৌতূহল মনে হয় নিজের কাছে যে ইচ্ছা করে ছেড়ে দিয়ে আসলে আমাদেরকে ভয় দেখানোর জন্য করলো কি না। কারণ সাপের পরে কিন্তু আপনার মানে ভালোই খেলতেছিল, তারপরে মানে একটা ঘটনা হয়ে গেল। আর গ্যালারিতে এখন সবচেয়ে যেটা মজার বিষয় যে শ্রীলঙ্কানরা সবসময় বলে যে যখন বাংলাদেশ দৌড় দেয় রান নেয়, বলে টু টু টু, ডাবল ডাবল ডাবল। আমি বলি ডাবল কিনিংয়ে বলে যে শান্ত শান্ত। তা ওরা বিশেষ করে যে মানে ওই একটা রান আউটে পুরো মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেছে ওদিন খেলাটা, তো এই জন্য ওরা বলে যে বারবার বলে ডাবল নে ডাবল ল। বাট যেদিন আমরা জিতলাম, শামীম পাটোয়ারির অসাধারণ একটা স্পেল, টানা 9 ওভার, তারপর হচ্ছে আপনার তানভীর ইসলামের বোলিং, ফাইফার সেকেন্ড ওডিআই জীবনের একটা কথা থাকে কিন্তু ভাই যে 25 বছরের পরে নাকি আর ক্রিকেটে ডেবিউ করলে সেই রকম হয় না, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। চেঞ্জ করে দিল তানভীর। হ্যাঁ, সেটাই তানভীর দেখালো যে 25 বয়স কোনো ফ্যাক্টর না, পারফরমেন্স আসলে যে কোনো সময় যে কোনো টাইমে করা যায়। তবে এখানে আমার মনে হয় যে মানে সবচেয়ে যেটা আমি আপনার তানজিব সাকিবের আমার মনে হয় যে মানে কয়েকটা ম্যাচে দেখলাম মানে একবারে অলরাউন্ডার মতো ব্যাটিং। আমার মনে হয় যে ওই 21 বলে 33 রান যদি না হইতো হয়তো বা মানে আমরা মানে জেতার মতো অবস্থা থাকতাম না, কারণ 220 যদি হইতো আউট হয়ে গেলে 9 নম্বর পার্টনারশিপে। আমার মনে হয় যে এই জায়গায় তানজিদ সাকিবের অনেক বিশাল একটা বড় ভূমিকা, মানে একটা রান আউট হয়ে যাওয়ার পরে মানে সেখানে তিনি নিজেই একা লাস্টের দিকে খেললেন। তা আমি আশাবাদী যে তানজিদ সাকিব থেকে শুরু করে অন্য যারা আছে, শামীম পাটোয়ারি তো মানে তাকে তো বল করানো হয় না, শুধু ব্যাটিং, সেখানে সেও একজন মানে একবারে ইসের মতো বোলিং করলো, মনে হয় যে একবারে পাক্কা একবারে বলার, মানে ফুল টাইম বলার। মানে সব দিক দিয়ে আমার কাছে মনে হয় যে অপশন বাংলাদেশের কাছে আছে, যে খারাপ করলে এরা খারাপ করলে এরা খেলাই দেবো, সব কিছু মিলে ভালো। লাস্ট কোশ্চেন শোয়েব ভাই, আপনি তো সুপার ফ্যান, আপনি আপনার নামের আগে টাইগার বসে গেছে অটোমেটিকলি। তো এই যে আপনি বিভিন্ন দেশে বাংলাদেশে খেলা দেখতে যান, শ্রীলঙ্কায় আসেন, আপনি নিজেই বলেছেন বেশ কয়েকবার যে আপনাকে অনেক নাগিন স্লেজিংয়ের শিকার হতে হয়, বাংলাদেশ যেহেতু এখন পর্যন্ত কোনো সিরিজ জিতেনি এই দেশে, তো আপনাকে ওই স্লেজিংয়ের শিকার হতে হয়। কালকে বাংলাদেশের সামনে একটা অপশন আছে, যদি বাংলাদেশ জিতে যায়, আপনার দিক থেকে শ্রীলঙ্কান ফ্যানদের জন্য কোনো স্পেশাল কোনো সেলিব্রেশন থাকবে? কালকে সত্যি বলতে জিতলে আমার কাছে মনে হয় যে কালকে গেঞ্জি পরে যেতে হবে এখান থেকে। কারণ 2013 সালে যখন এই মাঠে বাংলাদেশ জয়ের পরে আমি আর মুশফিক ভাইয়ের আব্বা ছিল আঙ্কেল, তারপরে আরও 2-1 ছিলাম, আমাদেরকে বলতেছিল যে মানে যেহেতু ওরা আপনি সিংহ আর তোমরা হচ্ছে বাঘ, তা মানে হারাটা এত সহজভাবে মেনে নিতে পারে না ওরা। আর তখন তো বাংলাদেশের এত ভালো অবস্থা ছিল না, খালি হারতো, তা প্রথমবারের মতো তাদের সাথে জয়, তো ওই জিনিসগুলো মনে পড়ে। তা শ্রীলঙ্কান ফ্যান এমনিতেই ভালো, 2-1 জন থাকে এদিক ওদিক, তা সব কিছু মিলে কালকে যদি জিতেই
হয়তো সেলিব্রেশন খুব ভালোভাবে হবে, কারণ ওরাও যেভাবে আসলে নাগিন ড্যান্স দিতেছিল সেই গল থেকে শুরু করছে, আমরা কিন্তু শুরু করি না, এটা কিন্তু ওরাই শুরু করছে। গল থেকে শুরু করে, গল থেকে কলম্বো থেকে আপনার এখন কালকে হয়তো এখানে দেখা যাবে। তো সব কিছু মিলে কি করবেন আপনি, কি সেলিব্রেশন? সেলিব্রেশন আগে সবচেয়ে লক্ষ্য হচ্ছে আল্লাহ যেন আসলে ম্যাচটা জিতায়, তারপরে আসলে সেলিব্রেশনটা আসলে হঠাৎ করে প্ল্যান করে হয় না, মন থেকে আসলে জোশ চলে আসে, বুঝছেন, চলে আসে। মানে এটা হয়তো বা তখন দেখা যাবে যে কী সেলিব্রেশন করি।